সবচেয়ে অদ্ভুত বিষয়টা কি জানেন? আমরা অনেক সময় নিজের জীবন ঠিক করার চেয়ে অন্যের জীবন নিয়ে বেশি ব্যস্ত থাকি। কে কি করলো, কার সম্পর্ক কেমন, কার ভুল কোথায়, কার ব্যর্থতা কত বড়, এসব নিয়ে কথা বলতে বলতে দিন শেষ হয়ে যায়। কিন্তু দিনের শেষে নিজের জীবনে পরিবর্তন আসে কতটুকু? প্রায় কিছুই না। বরং ভেতরে জমে যায় অস্থিরতা, অশান্তি, অদৃশ্য এক ক্লান্তি। আমরা এটাকে সাধারণ কথা মনে করি, কিন্তু পরনিন্দা কখনো সাধারণ বিষয় নয়। এটা ধীরে ধীরে মানুষের মনকে ভারী করে দেয়। গবেষণায় দেখা গেছে, যখন আমরা কারো সম্পর্কে নেতিবাচক কথা বলি, তখন আমাদের মস্তিষ্কে এক ধরনের বিষাক্ত স্ট্রেস তৈরি হয়। অর্থাৎ, আপনি অন্যের ক্ষতি করার আগে নিজের শান্তিটাই আগে নষ্ট করছেন। ভাবুন তো, আপনি কারো অনুপস্থিতিতে তার ভুল নিয়ে আলোচনা করছেন। মনে হচ্ছে আপনি শুধু কথা বলছেন, কিন্তু বাস্তবে কি হচ্ছে? আপনার মন নেতিবাচক শক্তিতে ভরে যাচ্ছে। মুখে তৃপ্তি থাকলেও হৃদয়ে প্রশান্তি থাকে না। কারণ অন্তর জানে এটা সুন্দর কিছু না। আর সবচেয়ে বড় কথা, আজ আপনি অন্যের কথা বলছেন, কাল অন্য কেউ আপনার কথা বলবে। এই চক্র কখনো শেষ হয় না। একজন মানুষকে চিনতাম, তিনি সবসময় অন্যদের সমালোচনা করতেন। অফিসে, বন্ধুদের আড্ডায়, এমনকি পরিবারের মধ্যেও। কারো পোশাক, কারো আয়, কারো ব্যর্থতা, কারো সংসার, সব বিষয়ে তার মন্তব্য ছিল। শুরুতে মানুষ হাসতো, মজা পেত, কিন্তু ধীরে ধীরে সবাই তাকে এড়িয়ে চলতে শুরু করলো। কারণ মানুষ বুঝে যায়, যে ব্যক্তি অন্যের অনুপস্থিতিতে এত সহজে সমালোচনা করে, সে আমার অনুপস্থিতিতেও একই কাজ করবে। দেখলেন, পরনিন্দা শুধু অন্যকে ছোট করে না, নিজের সম্মানও কমিয়ে দেয়। মানুষ আপনার জ্ঞান না, আপনার চরিত্র দেখে। আর চরিত্রের সবচেয়ে বড় পরিচয় হলো আপনি অন্যের সম্পর্কে কি বলেন। অথচ এই সময়টুকু যদি আমরা নিজের উন্নতিতে দিতাম। ভাবুন, প্রতিদিন মাত্র 30 মিনিট অন্যের সমালোচনা না করে নতুন কিছু শেখা, একটি বই পড়া, একটি দক্ষতা বাড়ানো, নিজের ভুলগুলো নিয়ে ভাবা, মাস শেষে আপনি কোথায় থাকতেন? অনেক দূরে। অন্যের জীবন বিশ্লেষণ করে কেউ সফল হয় না, নিজের জীবন গড়েই মানুষ সফল হয়। মনে রাখবেন, প্রতিটি মানুষের জীবনেই কিছু না কিছু দুর্বলতা থাকে। কেউ বাইরে হাসছে, ভেতরে ভেঙে পড়ছে। কেউ সফল দেখাচ্ছে, কিন্তু নিজের যুদ্ধ লড়ছে। আমরা শুধু দৃশ্য দেখি, পুরো গল্প না। তাই বিচার করার আগে একটু থামা দরকার। অন্যের ছিদ্র অন্বেষণ না করে নিজের ত্রুটিগুলো সংশোধন করাটাই প্রকৃত বুদ্ধিমানের কাজ। একবার নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সত্যিই ভালো মানুষ, নাকি শুধু ভালো দেখানোর চেষ্টা করছি? কারণ ভালো মানুষ হওয়া আর ভালো দেখানো এক জিনিস না। ভালো মানুষ অন্যের সম্মান রক্ষা করে, ভালো মানুষ চুপ থাকতে জানে, ভালো মানুষ নিজের উন্নতিতে ব্যস্ত থাকে। আজ থেকে একটা ছোট অভ্যাস শুরু করুন। কারো সম্পর্কে কথা বলার আগে নিজেকে 3টি প্রশ্ন করুন। এটা কি সত্য? এটা কি প্রয়োজনীয়? এটা কি দয়ালু? যদি 3টির একটিও না হয়, তাহলে চুপ থাকাই শ্রেয়। এই নীরবতা দুর্বলতা না, এটা পরিপক্কতা। আরেকটি সুন্দর অভ্যাস করতে পারেন, মানুষের খারাপ দিক নয়, ভালো দিক নিয়ে কথা বলা। বিশ্বাস করুন, আপনি যখন অন্যের প্রশংসা করতে শিখবেন, আপনার মনও হালকা হয়ে যাবে। কারণ ইতিবাচক কথা ইতিবাচক পরিবেশ তৈরি করে। আপনার চারপাশও বদলাতে শুরু করবে। মানুষ আপনার পাশে নিরাপদ অনুভব করবে। আজ থেকে একটি প্রতিজ্ঞা করি, কারো সম্পর্কে যদি ভালো কিছু বলতে না পারি, তবে চুপ থাকব। কারণ নীরবতা অনেক সময় সেরা চরিত্রের প্রমাণ। নিজের জীবনে মনোযোগ দিন, নিজেকে ভালোবাসুন, নিজেকে উন্নত করুন। দেখবেন পৃথিবীটা আপনার কাছে অনেক বেশি সুন্দর হয়ে ধরা দিচ্ছে। মনে রাখবেন, অন্যকে ছোট করে কেউ বড় হয় না, নিজেকে বড় করেই মানুষ সম্মান পায়।